আজকের এপিসোডে সকলকে স্বাগত। বন্ধুরা, অনেকেই কমেন্ট করেছেন চিত্রা গ্রুপের বোগেনভিলিয়া নিয়ে আমি কখনো ভিডিও বানাইনি, কেন বানাচ্ছি না, এবং চিত্রা গ্রুপ নিয়ে তাদের অনেক আগ্রহ রয়েছে, সেজন্য আজকের ভিডিওটা তাদের জন্য। বন্ধুরা, চিত্রা প্রকৃতপক্ষে খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যারাইটি। বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটি চিত্রা থেকে এসছে এবং তার সঙ্গে সঙ্গে চিত্রার যে রুট স্টক এবং চিত্রা যেমনভাবে ডিজিজ থেকে নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারে এবং যে কোনো ভাবেই নিজেদের মিউটেশন ঘটিয়ে পরিস্থিতি অনুযায়ী, প্রতিকূল পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে মেনটেন করে বজায় রাখতে পারে, তার এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে ম্যাক্সিমাম যে সমস্ত ভালো ভালো গাছ, বিশেষ করে যে সমস্ত সেন্সিটিভ হাইব্রিড এবং বিদেশি গাছ, সেই সমস্ত গাছ কিন্তু চিত্রা রুট স্টকের উপরেই আমরা সাধারণত গ্রাফট করে থাকি। চিত্রা গাছের খাবার গ্রহণের প্রবণতা এবং বৃদ্ধি সমস্ত কিছুই কিন্তু যে কোনো সাধারণ গাছের থেকে অনেক ভালো, সেজন্য রুট স্টক হিসাবে সাধারণত চিত্রা ব্যবহার করা হয়। তাছাড়া রোগ বালাইয়ের দিক থেকে যদি আমরা দেখি, তারা কিন্তু খুব কম রোগে ভোগে, বিশেষ করে বোগেনভিলিয়ার যে সমস্ত রোগগুলো হয়, যেমন রুট রট এবং তার সঙ্গে সঙ্গে ক্লোরোসিস, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে বিশেষত জল নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে তাহলে ম্যাক্সিমাম বোগেনভিলিয়া গাছ মারা যায়। সেগুলো কিন্তু চিত্রার ক্ষেত্রেও হয়, তবে অপেক্ষাকৃত কম হয় এবং সহজে ম্যানেজ করা যায়। এবং মাটির পিএইচ এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টসের অল্প বিস্তর ঘাটতি বা পরিবর্তন খুব সহজেই কিন্তু চিত্রা মানিয়ে নিতে পারে। আজকের ভিডিওতে আমি চিত্রার উল্লেখযোগ্য ভ্যারাইটিগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, চিত্রা খুবই গুরুত্বপূর্ণ একটা গাছ, এই কারণেই চিত্রা থেকে প্রচুর সিড তৈরি হতে পারে। চিত্রা থেকে যে সমস্ত সিড তৈরি হয় সেটা সেলফ পলিনেশন হতে পারে, বা আমরা যদি নিজেরা পলিনেশন করি, সিলেক্টিভ পলিনেশন করি, সেক্ষেত্রেও যে সমস্ত নতুন গাছ হয় সেখানে কিন্তু নতুন নতুন ভ্যারাইটি তৈরি হয় প্রতিনিয়ত। সেটা যে কোনো গার্ডেনারের কাছেই তৈরি হতে পারে এবং সেগুলো পরবর্তীতে মিউটেশন হয়ে গিয়ে কয়েকটা জেনারেশন যদি আমরা তাকে চেঞ্জ করি তাহলে একটা ভালো ভ্যারাইটিতে তৈরি হয়। আমি আগে বেশ কয়েকটা চিত্রার ভ্যারাইটি তৈরি করেছি, যেগুলো ভিডিওতে আমি এর আগের ভিডিওতে বেশ কয়েকটা ভিডিওতে আমি অল্প বিস্তর আলোচনাও করেছিলাম। আজকের ভিডিওতে বিশেষত যে সমস্ত চিত্রার পরিচিত ভ্যারাইটিগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং অনেকেই বলছে চিত্রা ভ্যারাইটির কেয়ার কীভাবে করব। চিত্রা ভ্যারাইটির জন্য স্পেশাল কোনো কেয়ারই লাগে না। প্রথমেই বলবো, এই গাছ অত্যন্ত হার্ডি এবং যে কোনো পরিস্থিতিতে এই গাছ মানিয়ে নিতে পারে। তবে এই গাছের একটা সমস্যা হচ্ছে, খুব সহজে এটাকে বুশি কম্প্যাক্ট শেপ দেওয়া যায় না বিশেষ টেকনিকে, এবং অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তাহলে এটাকে মোটামুটি শেপে আনা যায়, তবে গ্রাফটিং করে নিয়ে বিশেষ করে চিত্রা গাছ কিন্তু সহজেই শেপ দেওয়া যেতে পারে। চিত্রার বেশ কিছু পপুলার এবং উল্লেখযোগ্য ভ্যারাইটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, যে সমস্ত নতুন নতুন ভ্যারাইটি চিত্রা থেকে প্রতিনিয়ত তৈরি হয়, এর কিন্তু সবসময় একটা টেন্ডেন্সি আছে যে আবার পুনরায় সাধারণ চিত্রার মতো ফুল দেয়া। আপনারা যদি কোনো স্পেশাল চিত্রা ভ্যারাইটির গাছ সংগ্রহ করেন, তাহলে যদি সাধারণ ফুল চলে আসে তাহলে কিন্তু প্রথমেই হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ যে কোনো চিত্রাতেই কখনো না কখনো বা সিজনের বা বছরের যে কোনো সময়ে একটা নির্দিষ্ট সময় দেখা যায় একদম নর্মাল ফুল আসে, এবং বিশেষত স্প্রিং সিজনে বা বসন্তকালের দিকের ফুলটা প্রকৃত রং আসে, এবং প্রচুর ঠান্ডার সময় দেখা যায় যে ফুলের রঙের পার্থক্য অনেকটাই সেই সময়ের থেকে হয়ে যায়। সেজন্য যারা চিত্রা গাছ আছে, যাদের পুরনো চিত্রা, তারা বুঝবে যে চিত্রা গাছ কিন্তু একটা টেন্ডেন্সি আছে যে তার পুরনো জায়গায় ফিরে যাওয়া। সেজন্য যে কোনো চিত্রাতেই কিন্তু এটা হতে পারে। সেজন্য চিত্রার জন্য যদি আমরা সুফিয়া ইন্ডিয়ানিয়া ভ্যারাইটিটাকে খুব পছন্দ করে থাকবো। একটা সময় আমরা যখন এই ছবি দেখেছিলাম যে বিদেশে বিভিন্ন জায়গায় এই ছবি পোস্ট হতো, তখন আমরা খুব আপ্লুত হয়ে এই গাছগুলো কালেক্ট করেছিলাম। কিন্তু অনেকেই দেখা যায় যে চিত্রা গাছে যখন চিত্রা না, সুফিয়া ইন্ডিয়ানাতে যখন ফুল আসছে তখন দেখা যায় একদম পিওর সাদা কালারের ফুল আসছে, সাদা রঙের ফুল আসছে। তাই দেখে অনেকেই খুব আপসেট হয়ে গেছে। আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে আমি এই গাছ কিনেছি কিন্তু এরকম ফুল আসছে, এরকম সুন্দর তো ফুল আসছে না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেই সমস্ত গাছেও কিন্তু পরে কালারফুল ফুল এসছে। সেজন্য হতাশ হওয়ার কোনো কারণে, চিত্রার এটা একটা নেচার, আর সে তার পুরনো জায়গায় ফিরে আসে। যত চিত্রা ভ্যারাইটি আছে তার থেকেই কিন্তু এটা হয়, সব ক্ষেত্রে এটা একটা কমন ব্যাপার। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে সাদা রঙের ফুল চলে আসা। যে কোনো চিত্রা ভ্যারাইটিতে কিন্তু যে কোনো সময় সাদা রঙের ফুল হতে পারে। সেজন্য আপসেট হওয়ার কারণে যারা চিত্রা ভ্যারাইটি পছন্দ করে তাদেরকে কিন্তু এই সমস্ত মানিয়ে নিতে হবে।
বন্ধুরা দেখুন, এটা একটা খুব সাধারণ চিত্রা, খুব সাধারণভাবে বেড়ে উঠেছে, মাটিতে রয়েছে গাছটা। দেখুন খুবই এলোমেলো কিন্তু সুন্দর বড় বড় ফুল। এই গাছটাকেই যদি আমরা টবে সুন্দর করে সেট করি তাহলে কিন্তু এরকম সুন্দর ফুল হবে। তবে এর কালারেও কিন্তু ভেরিয়েশন আসে। এটা আমার জাস্ট কিছুদিন আগের ফেব্রুয়ারি মার্চ মাসের ফুল। সে সময় গাছটাতে প্রচুর ফুল হয়েছে, কিন্তু শীতের সময় এই গাছের ফুলের রঙটা কিন্তু আরও সুন্দর হয়েছিল। দেখুন চিত্রা গাছের এই ফ্লাওয়ারিংয়ের কালারেশনের চেঞ্জটা খুবই কমন এবং একে শেপ দিতে অনেকটাই বেশি সময় লাগে। এরপর যে গাছটা দেখছি এটা হচ্ছে চিত্রা ক্রিম। এটা চিত্রা থেকেই তৈরি হওয়া আর একটা বিশেষ গাছ। দেখুন এটাকে যদি সুন্দর কম্প্যাক্ট শেপ দিই তাহলে এরকম সুন্দর হয়ে আসে। বিশেষ করে চিত্রা ক্রিমে সহজেই ভালো শেপ দেওয়া যায় এবং ফুলগুলো সাধারণ চিত্রা থেকে একটু পয়েন্টেড ব্র্যাক্স এবং তার সঙ্গে সঙ্গে ফুলটা একটু ছোট, তবে খুবই সুন্দর কালারেশন আসে। তবে কখনো কখনো দেখা যায় এই গাছে সম্পূর্ণভাবে ক্রিম কালারের ফুল চলে এসছে। এই যে পার্পেল টিন্সটা এটা খুব কম দেখা যায়। এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো এটার নাম হচ্ছে গোল্ডেন রাও। এই গাছটা একটা নতুন গাছ চিত্রার, যদিও বেশ কয়েক বছর ইন্ডিয়াতে এই গাছটা অ্যাভেলেবেল। এর পাতাগুলো হালকা সিন্ডাই প্যাটার্নের এবং এর ডাল কিন্তু হালকা সবুজাভ হলুদ বর্ণের বা হলুদাভ সবুজ বর্ণেরও বলতে পারেন। এর ফুলগুলো দেখুন, ফুলগুলো দেখলে বুঝতে পাচ্ছেন ফুল নিজে থেকেই তার পরিচয় দেবে আপনাদেরকে। খুব সুন্দর একটি নতুন ভ্যারাইটি বলা চলে এই গাছটিকে, গোল্ডেন রাও। এর পরবর্তীতে যে গাছটি দেখাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন সানশাইন। এই গাছটিকে প্রথমে আমি বিশেষ করে অনেকেই মন্ডারিং হিসাবে কালেক্ট করেছিলেন, পরবর্তীতে জানা গেল এই গাছটির নাম বলা গোল্ডেন সানশাইন। মন্ডারিংটা চিত্রারই একটি অন্য ভ্যারাইটি, খানিকটা একই টাইপের দেখতে হয়। হয়তোবা একই গাছকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে বিভিন্ন জায়গায়, এমনও হতে পারে। তবে পপুলার নাম হচ্ছে গোল্ডেন সানশাইন। খুবই সুন্দর এবং প্রচুর ফুল হয়। তবে এই সব গাছ কিন্তু লাগানো মাত্রই আপনার সুন্দর শেপও হয়ে যাবে না এবং প্রচুর ফুল হবে না। হয়তো প্রথম 1-2 বছর বছরে একবার ফুল হবে, তবে পরবর্তীতে বারবার ফুল পেতে পারেন। এরপর আর একটা যে গাছ দেখাচ্ছি এটা হচ্ছে চিত্রা বাটিক। দেখুন খুব সুন্দর পাতার ভেরিগেশন এবং তার সঙ্গে সঙ্গে ফুলের কালারও অপূর্ব সুন্দর। এরপরে আর একটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে চিত্রা স্প্ল্যাশ নামে পরিচিত গাছ। বন্ধুরা এই সমস্ত গাছের নাম কিন্তু রেজিস্টার্ড আইডি নয়, এটা পরিচিত নাম বা কমন নাম, যে নামগুলো বলে কালেক্ট করতে পারবো বিভিন্ন সেলারের কাছ থেকে বা নার্সারি থেকে, সেরকমই নাম, যে এটা হচ্ছে কমন নেম বা পরিচিত নাম। খুব সুন্দর একটি ভ্যারাইটি চিত্রা স্প্ল্যাশ। যেমন প্রচুর ফুল হয়, তার সঙ্গে সঙ্গে ফুলের যে ঔজ্জ্বল্য এবং তার সঙ্গে যে ব্র্যাক্সের কন্ট্রাস্ট, এটা কিন্তু খুবই সুন্দর। এবং বিশেষত এই গাছে কিন্তু একটু কম্প্যাক্ট শেপ সহজে দেয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে বছরে একাধিকবার ফুল পেয়েছি। আমি আমার নিজের গাছই আপনাদেরকে দেখাচ্ছি, যে গাছগুলো দেখালাম এগুলো সব আমার নিজের গাছ। তবে এই সব গাছেই কিন্তু যে কোনো সময় সাদা ফুল আসতে পারে বা যে কোনো সময় নর্মাল চিত্রার মতনও ফুল আসতে পারে। বন্ধুরা এর পরে যে গাছটা দেখাবো এই গাছটা পার্পেল মিক্স নামে পরিচিত। তবে এই গাছটাও চিত্রা থেকে এসছে এরকমই অনুমান করা যায় এবং বিভিন্ন জায়গা থেকে এরকমই ধারণা। তবে গাছটার ফুলটা অত্যন্ত সুন্দর, বেশ বড় বড় চিত্রার মতন, তার সঙ্গে সঙ্গে পার্পেলের একটা টিন্স রয়েছে সাদার সঙ্গে, যেটা ফুলকে একটা অন্যরকম কন্ট্রাস্ট দেয়, যার জন্যে সকলেরই খুব ভালো লাগে। বিশেষ করে আমার তো খুবই পছন্দের একটি গাছ হচ্ছে পার্পেল মিক্স। এই সব গাছের সুবিধা হচ্ছে এরা খুব একটা রোগ প্রবণতার মধ্যে ভোগে না। বন্ধুরা এখন যে গাছটা দেখছি এটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়ানা। দেখুন বন্ধুরা কেমন সুন্দর রং এসছে সুফিয়া ইন্ডিয়ানাতে। এই গাছটা কিন্তু খুবই প্রচলিত একটি গাছ এবং অনেকেরই খুব পছন্দের গাছ। তবে সব সময় কিন্তু ফুলের এরকম সুন্দর কালার আসে না, কখনো কখনো এর থেকেও ভালো কালার আসে বা কখনো কখনো দেখুন এই সেম গাছের পিওর সাদা রঙের ফুল এসছে আমারই গাছ। তাহলে বুঝতে পারছেন এটা কিন্তু চিত্রা গ্রুপের গাছের ক্ষেত্রে খুবই কমন একটি বৈশিষ্ট্য। বন্ধুরা আর একটা খুব নতুন একটা গাছ দেখাচ্ছি। এই গাছটা পার্পেল হোয়াইট মিক্স বলছে অনেকে। প্রকৃত আইডি যে কি সেটা আমি এখনো জানতে পারিনি, তবে অনুমান করা যায় এটাও চিত্রা থেকে আসা একটি গাছ।
খুব সুন্দর বড় বড় ফুল এবং বছরে একাধিকবার ফুল হয় এবং এর পাতাগুলো হালকা গোল্ডেন কালারের। যখন সম্পূর্ণ ম্যাচিওর হয় তখন সবুজ হয়, কিন্তু সাধারণভাবে নতুন পাতা দীর্ঘদিন গোল্ডেন কালারের থাকে। দেখুন বন্ধুরা, পাতা দেখলে বুঝতে পাচ্ছেন হালকা গোল্ডেন লিভস রয়েছে এবং খুব সুন্দর ফুল, একটা অদ্ভুত সুন্দর কালারেশন। তবে শীতকাল ব্যতীত অন্য সময় সাদা বড় বড় ফুল হয়, যেটা খুবই আকর্ষণীয় এবং অন্যান্য কোনো গাছে এরকম ফুল দেখা যায় না। বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি বর্তমানে এই গাছেরই ফুল এরকম পিওর সাদা এবং বড় হচ্ছে। এই গাছ চাইলে আপনারা কালেক্ট করতে পারেন। ডেসক্রিপশানে দেয়া কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এই সমস্ত গাছ, যে সমস্ত গাছ আমি দেখাচ্ছি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল যে সমস্ত গাছ, সেই গাছগুলোই আমরা দেখাচ্ছি আজকের ভিডিওয়। বিশেষত আরও চিত্রার প্রচুর ভ্যারাইটি রয়েছে, সেগুলো সব ইন্ডিয়ায় অ্যাভেলেবেল নয়। এগুলো হচ্ছে ভেরিগেটেড চিত্রা। দেখুন খুব সুন্দর পাতা এবং ফুলও খুব সুন্দর হয়। কখনো কখনো দেখা যায় এই গাছে হালকা বাটারফ্লাই প্যাটার্নের ব্র্যাক্সও আসে, বা বাটারফ্লাই চিত্রাও অনেকে সে সময় এটাকে বলে থাকে, কিন্তু সাধারণত এটা হচ্ছে ভেরিগেটেড চিত্রা। এই চিত্রাও কিন্তু সাধারণ চিত্রার মতনই ফ্লাওয়ারিং করে। এছাড়া প্রচুর চিত্রার নর্মাল ভ্যারাইটি রয়েছে যেগুলো রুট স্টক হিসাবে ব্যবহার করা হয়। দেখুন বন্ধুরা, এগুলো সবই রুট স্টক হিসাবে ব্যবহার করা হবে। চিত্রার রুট স্টক এই কারণেই ব্যবহার করা হয় কারণ চিত্রা গাছ খুব কম রোগে ভোগে এবং চিত্রা গাছ মাটি থেকে দ্রুত তার সার বা খাবার সংগ্রহ করে নিতে পারে, যার জন্য চিত্রার রুট স্টকের ওপর যদি গ্রাফটিং করা হয় তাহলে সেই গাছ অনেক বেশি টেকসই হয় এবং গ্রাফটিং খুব মজবুত হয়। এবং এর ফলে গাছ নিয়ে, গ্রাফটিংয়ের গাছ এবং রুটের গাছ নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন আছে। এই ধরনের কোনো সমস্যা আমি তো অন্তত দেখিনি। দেখুন বন্ধুরা, এটাকে সিলভার চিত্রা বলে। এই যে আর একটা গাছ আপনারা দেখছেন, এটাকে বলা হচ্ছে ব্রাউন স্প্ল্যাশ। দেখুন খুব সুন্দর ব্রাউন একটা টেঞ্চ রয়েছে ফুলের মধ্যে, প্রচণ্ড বড় ব্র্যাক্স, এবং অনুমান করা যায় এটাও চিত্রা থেকে আগত একটি ভ্যারাইটি। সিলভার লিপের চিত্রা এবং ভেরিগেটেড চিত্রা উভয় কিন্তু একই রকম ফুল দেয়। এগুলোকে যেমনভাবে রুট স্টক হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন, একই রকমভাবে আপনি ফুলের জন্যও কিন্তু সুন্দর করে তৈরি করতে পারেন। চিত্রা প্রজাতির গাছের যদি সমস্যার কথা বলি তাহলে এর একটাই বড় সমস্যা, সেটা হচ্ছে একে সহজে সুন্দর শেপ দেয়া যায় না, এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে বছরে 1 থেকে 2 বারের বেশি ফুল পাওয়া যায় না। তবে কখনো কখনো দেখা গেছে যে গাছ যদি পুরনো হয়, ধরুন আপনার গাছ অন্তত 5-6 বছরের পুরনো, তাহলে সেই সমস্ত গাছে বছরে 2 থেকে 3 বার অনায়াসেই ফুল পাওয়া যায়। তবে এর মধ্যে আরেকটা খুব ভালো জিনিস হচ্ছে, একবার চিত্রায় যদি ফুল হয় তাহলে সেই ফুল কিন্তু কন্টিনিউয়াস 1 মাস অন্তত থাকবেই, কারণ এর ফুল কিন্তু অনেক লং লাস্টিং, এবং বিশেষত এর ফুলগুলো যেহেতু অনেক বড়, সেই জন্য বছরে 2 থেকে 3 বার ফুল এই গাছের জন্য যথেষ্ট। সেজন্যে আপনার কাছে থাকা চিত্রা গাছকে কিন্তু অবহেলা করবেন না। চিত্রা গাছকে যদি সুন্দর শেপ দিতে পারেন তাহলে আস্তে আস্তে করে সেই চিত্রা গাছই কিন্তু একসময় দারুণ ফ্লাওয়ারিং করবে এবং বছরের বিভিন্ন সময় ফুল আপনি পেতে পারেন সেই চিত্রা গাছ থেকে, যে চিত্রা গাছ একসময় আপনার কাছে বছরে একবারই ফুল দিত। তবে চিত্রা গাছের বার্ক খারাপ হতে দেখা যায়। সেক্ষেত্রে এটাও দেখা গেছে যে চিত্রা গাছের বার্ক যদি অল্প খারাপ হয় তাহলে সেটা ধীরে ধীরে নিজেদেরকে আবার ঠিক করে নিতে পারে এবং আবার গাছ ঠিক হয়ে যায়। অর্থাৎ চিত্রার মধ্যে সেলফ রিপেয়ারিং মেকানিজম খুব ভালোভাবে দেখা যায়, যেটা অন্যান্য গ্রুপের গাছে খুব একটা দেখা যায় না। বিশেষত এই সমস্ত গুণকে কাজে লাগিয়ে চিত্রাকে কিন্তু রুটস্টক হিসাবে ব্যবহার করা হয়। চিত্রা গাছের ডাল কেটে সহজেই এইভাবে চারা বানিয়ে রুটস্টক বানিয়ে ফেলতে পারেন। চিত্রা, মেরিপামার এই সমস্ত গাছের চারাই এখানে সব দেখতে পাচ্ছেন। তবে ম্যাক্সিমামই চিত্রা গাছের ডাল থেকে কেটে চারা তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এরকম চারা ডাল কেটে কিন্তু নিজেরাই বানিয়ে ফেলতে পারেন, সেটা পরবর্তীতে রুটস্টক হিসাবেও ব্যবহার করতে পারেন বা নতুন চারা তৈরি করতে নতুন গাছ হিসাবেও কিন্তু রাখতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে আপনাদের মতামত জানাবেন
আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। নমস্কার।